28 মার্চ। তো আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে স্কুলে আসতে হবে, স্কুলে একটা মিটিং আছে, সারাদিন লাগবে সেটা। তো আমি ভাবলাম যে 28 মার্চ মানে তো বার্থডে, আর ঠিক আছে কী করবো, স্কুলে সেদিন সারাদিন কাটাবো। তো আমরা যথারীতি স্কুলে এসেছি। তো আমাদের স্যার বললেন যে মিটিং আছে, যেতে হবে, একটা ডায়েরি নিয়ে আমাদের গাড়িতে উঠতে বললেন। তো আমরা গাড়িতে উঠে দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। তো আমরা দেখি চলো যেখানে যাচ্ছি নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি সঙ্গে করে। তারপরে দেখছি আর যাওয়া মানে একটু ভিডিও করা, একটু ছবি তোলা, এটা তো আমাদের স্বভাব। তো আমাদের প্রিন্সিপাল স্যার মাঝে মাঝে আমাদের এরকম সারপ্রাইজ দেন, কোথাও নিয়ে যান, হয়তো মোমো খেতে যাচ্ছি, এটা সেটা হয়েই থাকে। তো আমরা যেতে যেতে দেখছি আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আর তারপরে দেখছি এটা বারবিকিউ নেশন। আমার এতটা আইডিয়া ছিল না, কারণ আমি বারবিকিউ নেশনে যাইনি কোনো দিন। আর সেখানটা এই যে দেখো, এটা দেখেও আমি তখনও ব্যাপারটা এতটা জানতাম না আমি এই ব্যাপারে। তো দেখলাম এখানে আমাদের মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই এলাহি কাণ্ড, বিশাল আয়োজন। বারবিকিউ নেশনে আমাদের মিটিং, মানে সত্যি আমি একটু অবাক, মানে ভাবতে পারিনি এত প্রচুর খাওয়া দাওয়া, আনলিমিটেড খাবার, যে যত খেতে পারো খাবে, মানে একটা টাইম না, মানে একটা ইয়ে থাকে, এতক্ষণের মধ্যে যত যা খেতে পারো, যত খাবার আছে। আর এখানে এত খাবার যে কি বলবো তোমাদের, ফুচকা থেকে শুরু করে, কর্ন থেকে শুরু করে, চিকেন থেকে ব্রোকলি, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস, তারপরে দই ফুচকা, আর তারপরে মানে আরও প্রচুর যা যা আছে, মানে যত ধরনের খাবার আছে সব এখানে আছে। ফিশ, তারপরে তোমার চিকেন, তারপরে তোমার আর কি আছে, পনির, আরও প্রচুর সব আছে, যত খেতে পারো খাওয়ার। আর এই খেতে খেতেই চলছে আমাদের মিটিং, আমাদের আলোচনাও চলছে মাঝে মাঝে। তো কি বলো তো, আপনাদের হয়ে গেল, আমাদের খুশি এবার। হাতি সব থেকে ভালো হলো, হাতি সব থেকে ভালো। আর সেদিন না সত্যি আমি অনেক খেয়েছি, আমি কিন্তু এত খাই না, মানে খেতে পারি না কোনো চিকেন ফিকেন কিংবা কোনো কিছু খাই না। আর ওই দিন সবার সঙ্গে বসে আমি এত সুন্দর খেয়েছি, সত্যি কি বলবো তোমাকে। আমি এতদিন ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা সবাই খুব অসুস্থ, আমার মা, আমার হাজব্যান্ড, আমি, মেয়ে, সবাই অসুস্থ। এমনকি মা আর হাজব্যান্ড তো নার্সিংহোমে অ্যাডমিট ছিলেন, তো আমার পক্ষে এই ভিডিওগুলো করা সম্ভব হয়নি। আর তো এতদিন পর আমি করছি, কিন্তু আমার গলাটা সত্যি ভীষণ খারাপ আছে এখনও, তবু করছি। আর এগুলো দেখো, এই যে টেবিলের উপরেই গরম গরম করে দিচ্ছে আর আমরা খাচ্ছি, অসাধারণ লাগছে। তো সবাই যখন একসঙ্গে বসে আমরা যে কোনো কিছুই করি না কেন, দেখবে তার মজাটাই আলাদা হয়, একা কোনো কিছুই ভালো লাগে না। এই গ্রুপটা, আমরা এত সুন্দর একটা গ্রুপ হয়েছে এখন, আমাদের সত্যি অসাধারণ লাগে। আর এই যে কর্নটা, এটা ফ্রাই কর্ন ছিল, এত টেস্টি, আমি ফার্স্ট খেয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার, সত্যি খুব ভালো লেগেছে। আর আর বাকি খাবার সব অসাধারণ ছিল, সব মানে স্টার্টারের প্রতিটা আইটেম এত ভালো ছিল। আমি সত্যি কথা বলতে স্টার্টারের এত কিছু কখনো কোনো দিন খাইনি, কিন্তু এখানে স্টার্টারগুলো সত্যি ভীষণ ভালো ছিল। আর এবার স্টার্টার শেষ করে আমরা বাকি মেন কোর্সে যাওয়ার মতন অবস্থা ছিল না, একদম মানে পেট পুরো এত পুরো আর জায়গা নেই। তো আমরা এবার ফটো তুলছি, ভিডিও করছি, ঘুরে বেড়াচ্ছি, এই করে করে কিছুটা টাইম পাস করছি, নয়তো আমরা মেন কোর্সটা নিতে পারবো না, ডেজার্ট তো বাকি আছে। তো আমরা চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো, এই দিকটা মেন কোর্সগুলো আছে সমস্ত কিছু, আর এদিকে আমরা সব গল্প করে যাচ্ছি, দেখছি, ভিডিও করছি, টাইম পাস করছি। মানে আমাদের পেটে একটু জায়গা তৈরি করতে হবে, তো না হয় কী করে হবে, কারণ এত খাবার ছিল যে আমি কি বলবো তোমাদের, তোমরা একবার এসে দেখলেই বুঝতে পারবে এটা।
তো সত্যি আমাদের স্যার, আমি বুঝতে পারিনি যে আজকের দিনটা এরকম একটা সারপ্রাইজ থাকবে। মানে আমাদের মিটিং ছিল, তো মিটিংয়ে এটা এখানটায় হবে এমনভাবে হবে ভাবতে পারিনি। আর খুব ভালো লাগছে, বেশ দারুণ লাগছে না? হ্যাঁ, কেমন লাগছে ম্যাম? থ্যাংক ইউ। পার্টি আজকে আপনার মতে নয় যে আমরা আসতে পারতাম না। থ্যাংক ইউ। আজকে মিটিংয়ে আমার বার্থডে না থাকলে আমরা আসতে পারতাম না। কি মজা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। Thank you for giving us this wonderful party. তো আজকে আমার বার্থডে ছিল, এটা অনেকেই জানতো না। তো কেউ কেউ জানতো ফেসবুক থেকে। তো ওখানে যাওয়ার পরে প্রিন্সিপাল স্যারও জেনে গেলেন যে আজকে আমার বার্থডে। তো উনি তো সব কিছুই এত সুন্দর করে করেন যে সত্যি অতুলনীয়, মানে প্রশংসার যোগ্য। তো উনি বার্থডেটাও সেলিব্রেশন করবেন বলেছেন। তো চলো। Wish you happy birthday, ma'am. We wish you a happy birthday. May God bless you. May God bless you. May God bless you. We wish you a happy birthday. Happy birthday, ma'am. Happy birthday, ma'am. ডান দিকে কাটবো তো, ডান হাতে কাটবো, খাবে তো? কারো আঙুল কেটে না গেলে খাবে তো? উনি আমাদের কাকু, প্রিন্সিপাল স্যারের বাবা। তো আমাদের সঙ্গে ছিলেন, আমাদের স্কুলে সবসময় উনি আমাদের সহযোগিতা করেন, খুব সবসময় আমাদের সঙ্গে থাকেন। তো সত্যি অনেক মানে প্রণাম জানাই কাকুকে। আর এই যে প্রিন্সিপাল স্যার, উনি সব কিছুতেই মানে আমাদের প্রতিটা কাজে উনি এত সুন্দর করে আমাদের পারফেক্টলি প্রতিটা কাজ করে থাকেন, সত্যি খুব প্রশংসার যোগ্য। আর আজকের দিনটার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে এবং আমার সব কলিগদের, আমার বন্ধুরা, আমার সব সময় মানে সত্যি খুব মানে আমাদের এই একটা ফ্যামিলি ভীষণ ভালো লাগে। সারাদিন যাদের সঙ্গে আমি কাটাই, সত্যি সবাই এত ভালো, এত মন ভালো হয়ে যায় ওখানে থাকার পরে, সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের মিটিংয়ের সব কাগজপত্রগুলো ঘাটাঘাটি হচ্ছে। না, আরেকটা জায়গা তুমি আর মিঠু ম্যামকে যে দেখলাম, কোনো এটাতে যার শিডিউল হয়েছে সেটা, এটাতে কোনো কিছু চেঞ্জ আমরা তো ছিলাম, দেখা যাবে না। আর এবার আমরা চলে এসেছি মেন কোর্সে। তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো খেতে পারবো না, কিন্তু অনেকটা গ্যাপ নেওয়ার পরে দেখছি না এখানে অনেক আমরা প্রচুর এনজয় করছি, কিন্তু ট্রিপটা আমি দিইনি, স্যার দিয়েছে। আমরা বাদে আরে যেখানে এখানে আমি আছি তো।
একদম দেখা যাবে। ধরুন একটা ছবি তো শুধু এটা এই নাম করে নিয়ে এলে তাদের তখন বলেই না গাড়ি শুনে না অনেক কিছু নিয়ে নিয়েছি, প্রমাণ রেখে দিচ্ছি, প্রমাণ রেখে দিচ্ছি। রিয়ামিস কত কিছু নিয়ে নিয়েছে, অনেক কিছু নিয়ে নিয়েছি। মাটন না ফিশ আছে। চলে এসছে আমার মাটনটা বাকি আছে এখনো। এই যে দেখো আমি সব নিয়ে নিই, তা অনেকটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। জলের মধ্যে এটা দিতে কিন্তু যখন আমাকে মানে শেষ হয়ে গেছে ফ্রাইড রাইসটা, আমাকে আবার নতুন করে একদম গরম গরম বানিয়ে এনে দিয়েছে। আমি এত ভালো খেয়েছি কি বলবো তোমাদের। তো এই যে দেখো নিয়ে নিয়েছি দিও না, তুমি খাবে কে? আর দিও না। ঠিক আছে। ওই বড় ক্লাসগুলো দুজন দিয়ে থাকে না, একজন অ্যাবসেন্ট হলে আরেকজন, ওই জিনিস মধ্যে খুব প্রবলেম হচ্ছে। এটাই তো দেখলাম, তুমিও তাই নিয়েছো, আমিও তাই। তো মেন কোর্স তো শেষ হয়ে গেল, এবার আমরা চলে এসেছি ডেজার্টে। কি আছে ডেজার্টে চলো দেখা যাক। আমার প্লেট আছে। হ্যালো, এটা মিঠু ম্যামের। সামনে কি আছে? ডেজার্টেও আছে প্রচুর খাবার, প্রচুর কিছু, পায়েস, মিষ্টি, ফল, তারপরে আইসক্রিম, নানান ধরনের মিষ্টি আছে প্রচুর, যা যা তুমি খেতে চাও। তো আমাদের তো আইসক্রিমটা বেশি ভালো লাগে, আইসক্রিমটাই আমি একটু বেশি খেয়েছি, আর মিষ্টিটা বেশি খাইনি। তো চলো তোমাদের দেখাচ্ছি আর কি কি আছে। আইসক্রিম কবার হলো? আরো কাউন্টারে আছে। এদিকে দেখো। ও আচ্ছা। তো কি বলতো বন্ধুরা, সারাদিনের এত আনন্দ, এত মজা একটা ছোট্ট ভিডিওতে কিছু দেখানো যায় না। তো যতটা পেরেছি একটুখানি দেখিয়েছি। এবার আমি বাড়িতে, বাবু অনেক কিছু করেছে। আর এই দেখো আমার প্রিয় ফুল বাবু নিয়ে এসেছে। আমার গাছটা হলেই হলো, যে কোনো ফুলের আমার ভীষণ ভালো লাগে। এই জন্য কোনো অকেশনে আমার বাড়িতে আমার ছেলে, মেয়ে, হাজবেন্ড ওরা এটা আমাকে এনে দেয় আর কি। তো চলো, বাবু এখন আমাকে তৈরি করছে। আর ও কি কি করেছে চলো। অসুস্থ, জ্বর, তারপরে একটু কফ বসে আছে। তো মার ওষুধ টষুধ এনে আমি এখন রাত্রি 9টা বাজে,
তো বাবু বলছে কেক কাটতে হবে, তো চলো যাই একটু কেক কাটি। মা যেহেতু বাবুর হাতের বানানো কেক খুব পছন্দ করে, সেজন্য আমি কেক কিনতে না বলেছি, বাবুকে বলেছি তুই কেক বানা। আর বাবু নিজের হাতে কেক বানিয়েছে, পায়েস করেছে, এবং যে রূপোর চামচ বাটিতে আমি ওদেরকে দিই জন্মদিনে, সেটা আমাকে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, আমি ভাবতে পারিনি ও আমাকে এত কিছু করে দেবে, মানে ভাবতে পারি না ও পারে জানি, কিন্তু চামচ বাটিটাও বের করে দেবে সেটা আমি সত্যিই আইডিয়া করিনি। আর তারপরে আমি বাড়ি এসে আমি যেহেতু বাইরে ছিলাম, সেজন্য বাবু আর ও দুজনে মিলে মাকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে। এই যে দেখো বাবু কি সুন্দর কেকটা বানিয়েছে, আচ্ছা। আর এই যে পায়েস, আচ্ছা। হ্যাঁ দাও। ফটো তুলছিস না ভিডিও। ফটো তুলে নে। হ্যাঁ Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। আয় সবাই আয়। না না কাটো একা কাটবো। কাটো। হ্যাঁ মা আসো। একটা জায়গা থেকে একটু তুলে নাও একটা মোমগুলো থেকে কি ধোয়া বেরোচ্ছে, খাই। পায়েস কি টেস্টি যে, দারুণ হয়েছে পায়েসটা। চকলেট সর্বনাশ।